স্যার আপনার কোনো স্টিকার নাই। আমি কিন্তু আমার আবার স্টিকার হয়ে মানুষ, আবার স্টিকার কি তখন আপনার পত্রিকা আমাকে ভাই আমার কোনো স্টিকার টিকার নাই। তখন সে করলো কি তার ওখানে অনেকগুলো স্টিকার আছে, একটা স্টিকার বাই করলো, বাই করে লিখলো এটা এখানে রপ্তানি কাজে নিয়োজিত, জরুরি রপ্তানি কাজে নিয়োজিত, মানে আমার রপ্তানি করবে আর কি। তো আমি বললাম ভাই এটা কেন, দেখেন সমস্যাটা কোথায়, তার দোষ আমি দেই না। আমরা এটা আপনার কেন করছেন, ওই তাহলে পুলিশ আটকাবে না, ওনাকে তাড়াতাড়ি নিয়ে যায়, মনে করেন সে এক জায়গাতে এক জায়গায় 2 মিনিট 3 মিনিটে চলে যায়। এই যাওয়াতে লাভটা কি হয়, ক্ষতি হয় দুইটা আমি বলি। এক নম্বর হলো উনি জানতেই পারেন না ওনার দেশের নাগরিকরা কতটা কষ্ট করে এই রাস্তায় চলাফেরা করে, ওনাদের জানা উচিত। মন্ত্রীরা বাঁশি বাজিয়ে সমস্ত কিছু, আমি আগের এক আইজিপি কে দেখছি এরকম বাঁশি বাজিয়ে আগের থেকে রাস্তা ফাঁকা করে দেয়া উনি যাচ্ছেন, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে উনি পাওয়ারফুল ছিলেন। যত লোক দুই পাশে দাঁড়ায় থাকে সবাই বাপ মা তুলে গালি দেয়, আমি নিজে বসে বসে দাঁড়িয়ে শুনছি, প্রত্যেকটা লোক বাপ মা তুলে গালি দেয় যে এই লোকগুলি যাচ্ছে এখান দিয়ে। যদি ওই গালির যদি বিন্দুমাত্র থাকতো, ক্ষমতা থাকতো, উত্তাপ থাকতো, ওই লোক তো ভস্ম হয়ে যেত। তো মানুষের গালি অর্জন করে লাভটা কি, আপনি কাকে পাওয়ার দেখাচ্ছেন, কেন পাওয়ার দেখাচ্ছেন? দুটো তো দুই ধরনের বিষয়। আগে আমি বিএনপি প্রসঙ্গটা আসি। এটা কেবল বিএনপি না, আমাদের এটাই হলো আমাদের রাজনৈতিক কালচার। আমাদের রাজনৈতিক কালচারটা হলো যে আমি যে দলটা করি, আমার দলের নেতারা কোনো ভুল করতে পারেন না, তারা কোনো অন্যায় করতে পারেন না, আরে তারা মানুষই না, তারা ফেরেশতা, ঠিক আছে? আর আমার যারা বিরোধী পক্ষ, তাদের দলের সব দলের মাস্তান, সব হলো গাড়ি ভাঙচুরকারী, সবাই আগুন দেয়, সবাই মানুষ পড়ে মারে, এবং সবাই হলো গিয়ে ইবলিস। এই হলো আমাদের দেশের পলিটিক্যাল কালচার। তো এই কালচারের মধ্যে থেকে আপনি এর চেয়ে বেশি কিছু আশা করতে পারবেন না। এটা হলো গিয়ে আমি সংক্ষেপে বললাম। আর স্টিকারের যে বিষয়টা, স্টিকারের বিষয়টা হলো আমি আসলে সত্যি কথা বলতে কি কোন স্টিকারই লাগানোর পক্ষপাতী না। কারণ আমাদের এখানে যে কারণে স্টিকারটা লাগানো হয়, দুনিয়াতে অনেক জায়গায় স্টিকার লাগানো থাকে, থাকে কিভাবে, স্টিকার তো লাগায় না, যেমন পুলিশের গায়ে কিন্তু লেখা থাকে পুলিশ, কেমন লেখা থাকে যে তারা একটা জরুরি কাজে যখন যায় তখন তারা অন্যদের কাছ থেকে এক ধরনের ছাড় চায়, যে আমি একটা জরুরি কাজে যাচ্ছি, তুমি আমাকে আটকে রেখো না, অথবা আমার জন্য একটু হলো আইনটাকে শিথিল করো, অন্তত ট্রাফিক ক্ষেত্রে। আবার এরকম অ্যাম্বুলেন্সও থাকে, অনেক সময় ডাক্তাররাও লাগান, কারণ তারা রুগী দেখতে যাচ্ছেন, গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এটা যাচ্ছেন। তো এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমাদের এখানে আমি দীর্ঘ সময় দেখেছি, আগে এখন তো রেড ক্রিসেন্ট, আগে রেড ক্রস দেখতাম একটা লাগানো থাকতো ডাক্তারদেরকে, আমরা যখন মফস্বলে থাকতাম ওখানেও দেখতাম ডাক্তার সাহেব একটা লাগাতেন। ফায়ার ব্রিগেডটা তো আপনার সাইরেন বাজাতে বাজাতে যে এত, এই পর্যন্ত চলে ভাই। আর এখন এটা বাড়তে বাড়তে কোথায় যে দাঁড়াইছে, মনে করেন সাংবাদিক, আমি আমার নিজের পেশায় বলি, সাংবাদিকরা ওনারা উল্টা দিক দিয়ে গাড়ি চালাবেন। কেন গাড়ি চালাবেন ভাই, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি কার যেতে হবে না, কেউ রাস্তায় নেমে বলে যে আমার আস্তে আস্তে যেতে হবে, এটা কি কেউ বলে? কেউ যেটা বলে না, সবাইকেই তাড়াতাড়ি যেতে হয়। কাজে কিন্তু ওনাকে তাড়াতাড়ি যেতে হবে, উনি আগে যাবেন। এটা আসছে কোথেকে? এটা আসছে হলো ক্ষমতাবানদের কাছ থেকে। ধরেন একজন মন্ত্রী সাহেব, একজন পুলিশের ডিআইজি অথবা আইজি অথবা পুলিশের বড় কর্মকর্তা, ওনারা কিন্তু নির্দ্বিধায় দেখা যায়, মন্ত্রীরা অনেকে দেখি আমরা নির্দ্বিধায় দেখি আমরা উল্টো দিক দিয়ে, রাস্তার উল্টো দিক দিয়ে তারা গাড়ি চলে যায়, তার সামনে পুলিশ টুলিশ থাকে, যায়, যেতে দেখেছি। আমি একটা ঘটনা বলি, ঘটনা বলে একটা দুটা ঘটনা বলে আর কি হবে, এরকম ঘটনা কিন্তু অনেকে আছে, আপনার যান এবং বুক ফুরিয়ে যান, এবং উনি যে যেতে পারেন এটাই প্রমাণ করে যে উনি একজন ক্ষমতাবান ব্যক্তি। এরকম ঘটনা আমাদের সোসাইটিতে ঘটে। যখন ওইটা ঘটে তখন সাংবাদিক ভাবে আমিও তো ক্ষমতাবান, আমিও তো মন্ত্রীদেরকে নানা রকম প্রশ্ন করে নাজেহাল করি, তাহলে আমি কেন যাব না? তারপর আপনার সর্বশেষ নামতে নামতে কোথায় নামছে, ওই দিন দেখি আবার আরেকটা স্টিকার দেখলাম, শুটিং এর কাজে ব্যস্ত, শুটিং এর কাজে ব্যবহৃত হচ্ছে। এটা শুটিং করবে তারও স্টিকার আছে কিন্তু আমি দেখেছি। একবার আমি একটা ঘটনা বলি, আমি একবার ঢাকার বাইরে যাচ্ছিলাম একটা রেন্টে কার নিয়ে, তো সেই ওই রেন্টের কার্ডটা ওর সামনে দেখি যাওয়ার সময় একটা স্টিকার লাগাচ্ছে। সে ওরা আমাকে চেনে, স্যার আপনার কোনো স্টিকার নাই। আমি কিন্তু আমার আবার স্টিকার হয়ে মানুষ, আবার স্টিকার কি তখন আপনার পত্রিকা, আমাকে ভাই আমার কোনো স্টিকার টিকার নাই। তখন সে করলো কি তার ওখানে অনেকগুলো স্টিকার আছে, একটা স্টিকার বাই করলো,
ভাইকে লেখলো এটা এখানে রপ্তানি কাজে নিয়োজিত, জরুরি রপ্তানি কাজে নিয়োজিত, মানে আমার রপ্তানি করবে আর কি। তাই আমি বললাম ভাই এটা কেন, দেখেন সমস্যাটা কোথায়, তার দোষ আমি দিই না। আমরা এটা আপনারা কেন করছেন, ওই তাহলে পুলিশ আটকাবে না, আপনি তো হাইওয়েতে যাবেন, তো ওই রাস্তায় পুলিশ ধরবে, ধরে নিয়ে কিন্তু আমাকে আটকে রাখবে, অনেক সময় পুলিশে নাকি গাড়িগুলিকে রিকুইজিশন করে নিয়ে যায়, ওইটা ওই ভয় তারা কিন্তু পায়। কিন্তু এই সমস্ত কারণে এটা দিলে পরে আর আপনারা এটা ধরবে না, সে ওটা দিয়ে নিয়ে যাবে। তো যাই হোক, তো এই যে প্র্যাকটিস গুলো এটা হয়েছে কেন, সুবিধা পায় বলে স্টিকার লাগায়, সুবিধা না দিলেই হয়, সুবিধাটা না দিলেই তো হয়। এখন সুবিধাটা দেয় কেন, এটা আশা করে, তারাও তো নানা রকম 2 নম্বরই করে, তাদের 2 নম্বরের জন্য তারা আবার আরেক পক্ষের কাছে ধরা। তখন যখন বলে আমি সাংবাদিক, তখন পুলিশ মনে করে সাংবাদিক হয়তো ঘাটে লাভ কি দেখছি এটা। এখন 1 2জনকে ছাড়ে আর 10 জন জানে, তারা উৎসাহ বোধ করে। তো এই প্র্যাকটিস গুলো আমি মনে করি সবার ক্ষেত্রে বন্ধ, সবাই সমান পায়। এটা আরো আমি বলি আপনাকে একটা জিনিস, ধরেন আমাদের মন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী, ওনারা তো দৈনিক ওনাদের বাসা থেকে অফিসে যান, কোথাও যাওয়া আসা করেন, উনি যাওয়ার সময় কি হয়, আধা ঘন্টা ওই রাস্তাটা কিন্তু বন্ধ থাকে। কেন থাকে, কেন থাকে, ওনাকে তাড়াতাড়ি নিয়ে যায়, মনে করেন সে এক জায়গাতে 2 মিনিট 3 মিনিটে চলে যায়। এই যাওয়াতে লাভটা কি হয়, ক্ষতি হয় 2টা আমি বলি। 1 নম্বর হলো উনি জানতেই পারেন না ওনার দেশের নাগরিকরা কতটা কষ্ট করে এই রাস্তায় চলাফেরা করে, ওনাদের জানা উচিত। মন্ত্রীরা বাঁশি বাজিয়ে সমস্ত কিছু, আমি আগের এক আইজিপি কে দেখছি এরকম বাঁশি বাজিয়ে আগের থেকে রাস্তা ফাঁকা করে দেয়া উনি যাচ্ছেন, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে উনি পাওয়ারফুল ছিলেন, আমি নিজে দেখেছি ভাই। তো এগুলি কেন, এগুলো হতে, এবং ওই সময় কি হয় জানেন, রাস্তা পার হওয়া যায় না, রাস্তার উপর থেকে বন্ধ। জি, কি কয়েকদিন আগে পত্রিকায় দেখেছি, দেখতে পারেন, দেখলেন না, না করবেন কেন, তো আমি এইটাই বলতে চাচ্ছি যে এটা করে লাভটা কি হয়, লাভটা হয় যে মানুষের যত লোক 2 পাশে দাঁড়ায় থাকে সবাই বাপ মা তুলে গালি দেয়। আমি নিজে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, প্রত্যেকটা লোক বাপ মা তুলে গালি দেয় যে এই লোকগুলি যাচ্ছে এখান দিয়ে। যদি ওই গালির যদি বিন্দুমাত্র থাকতো, ক্ষমতা থাকতো, উত্তাপ থাকতো, ওই লোক তো ভস্ম হয়ে যেত। তো মানুষের গালি অর্জন করে লাভটা কি, আপনি কাকে পাওয়ার দেখাচ্ছেন, কেন পাওয়ার দেখাচ্ছেন? আমি মনে করি যে এগুলি থামানো দরকার, এগুলো অপ্রয়োজনীয়। আপনার কারণে ওখানকার মানুষগুলি আটকে যায়, এবং যে রাস্তা পার হতে পারে না, জানেন আপনি, ফুটওভার ব্রিজে যাবে তা উঠতে দিবে না, ফুটওভার ব্রিজ উঠতে দিবে না, ওখান থেকে যা পুলিশ দাঁড়িয়ে আছে। কেন? এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। এটা হলে হয় কি, এটা পৃথিবীর কোন দেশে থাকা উচিত না। হ্যাঁ, 2-1টা ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ, আমি মনে করি রাষ্ট্রের প্রাইম মিনিস্টার, রাষ্ট্রের প্রেসিডেন্ট, এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, তাদের নিরাপত্তা এটা আলাদা, এটাকে বলতে চাই না, কিন্তু ওনারাও যদি ত্যাগ করতে পারতেন তাহলে ভালো হতো। এবং ত্যাগ করা যে অসম্ভব ব্যাপার আমি কিন্তু মনে করি না, তবে যাদের যারা নিরাপত্তা দায়িত্বে আছেন তারা হয়তো ওটাকে ত্যাগ করতে চাইলেও করতে দিবেন না, এটাও একটা টেকনিক্যাল সমস্যা আছে। মনে করি 2-1টা ব্যক্তি ছাড়া অন্য কারোরই উচিত না স্টিকার লাগানো, কারোরই উচিত না মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে থামিয়ে দিয়ে নিজের কিছু করা, এটা মনে করি উচিত না।